কসবাকাণ্ডে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাম না করে শ্রীরামপুরকেই কটাক্ষ কল্যাণের। দু চারটে মালা পড়লে সংগঠনের নেতা হতে পারে না। সংগঠনের নেতার একটা দায়িত্ব থাকে, দলের কর্মীদের খোঁজ খবর নিতে হয়, না হলে কিসের নেতা? এই ধরনের খারাপ কাজ হচ্ছে, ওপরের নেতারা জানেন না কেন? কি পদক্ষেপ নিয়েছেন? দায়িত্বহীন কয়েকজন লোক টিএমসিপির নেতা হয়েছে, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, আর তারা নাকি জানতেই পারে না। রীতিমতো কড়া ভাষায় তোপ দাগলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বললেন? তিনি বললেন মালা পড়লেই সংগঠন সামলানো যায় না, মালা পড়লেই নেতা হওয়া যায় না। কল্যাণের বক্তব্য শুনব। নেতার নামে জিন্দাবাদ দিলে আর দু চারটে মালা পড়লে সে সংগঠনের নেতা হতে পারে না। ব্লক প্রেসিডেন্ট বলুন, যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বলুন, ছাত্র বলুন, যুব বলুন, সেই নেতার দায়িত্ব তাকে গার্জিয়ানের মতো থাকতে হয়, খোঁজ খবর নিতে হয়। রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে দলের কোন কর্মী খারাপ হয়ে আছে, দলের কোন কর্মী অসুস্থ, তার খবর যদি না রাখে তাহলে নেতা খারাপ হচ্ছে তার উপরের নেতারা জানে না কেন? ছাত্র পরিষদের নেতারা জানে না কেন? কি পদক্ষেপ তাদের বিরুদ্ধে নিয়েছিলেন? তারা কি করছিলেন? দায়িত্বহীন কয়েকজন লোক নেতা হয়ে বসে আছে, যার জন্য এরকম ভাবে মহিলাদের উপর অত্যাচার হয়, আর তার উপরের নেতারা কোন রকম ভাবে কিছু জানতে পারে না। লজ্জা। নেতার নামে দু চারটে মালা পড়লে সংগঠনের নেতা হওয়া যায় না, নেতাদের একটা দায়িত্ব থাকে। সব মিলিয়ে আমরা এই গোটা বিষয়ে প্রতিক্রিয়া নিয়েছিলাম টিএমসিপি নেতা কোহিনুর মজুমদার, বিজেপি নেতা সজল ঘোষ এবং কংগ্রেস মুখপাত্র সৌমাজ রায়ের একে একে বক্তব্য শুনব। আমাকে বহুবার আগে এরকম ঘটনা হয়েছে, আমার রাজ্য সভাপতি তার উত্তর দিয়েছে যে উনি সবসময়, আমরা ওনার থেকে ছোট, উনি বা ওনার স্তরের যে নেতৃত্ব আছে তিনি ছাত্র পরিষদকে যে কোনো সময় যে কোনো ভাবে যে কোনো জায়গায় উপদেশ দিতে পারেন, আমরা সেই উপদেশ ফলো করব। তবে এই ঘটনাটি অত্যন্ত সেন্সিটিভ, আপনারা জানেন। আমাদের পার্টি একটু আগেই টুইট করেছে, সেই টুইটের ভিত্তিতেই আমি বলছি খুব সেন্সিটিভ ম্যাটার। ঘটনাটা দুর্ভাগ্যজনক, দুর্ঘটনা এবং অত্যন্ত নক্কারজনক। এটা না হওয়াটাই সব থেকে বেশি বাঞ্ছনীয়, কিন্তু আমরা বিশ্বাস প্রশাসন, পুলিশ এটার বিষয়ে নজরদারি করবে। আর রইল বাকি আমাদের দলীয় নেতৃত্বের আমাদের উপর উপদেশ। আমরা দলের কনিষ্ঠ, আমরা উপদেশ নিতেও রাজি আছি, আমরা ওনার উপদেশ ফলো করতেও রাজি আছি, কিন্তু আমি ওনাকেও এটা এশিওর করতে পারি যে আমরা নিশ্চিত সজাগ এবং মনোজিৎ বা যে কথাটা বলছেন সে আমাদের দলীয় সদস্য নয়। আমাদের তৃণাঙ্কুর ভট্টাচার্য আমার রাজ্যের সভাপতি, তিনি দেখিয়ে দিয়েছেন আমার জেলা সভাপতির প্যাডে যে তিনি তৃণমূল ছাত্র পরিষদের আর নেতৃত্ব নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় লবি আমি জানি না, আর উনি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী, সেই জন্য আপনাদের মনে রাখতে হবে একটা সময় দক্ষিণায় এই কল্যাণ বাবুর কুশপুত্র লিখে চলেছিল আর স্লোগান ছিল মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। এখন এটা ওদের দলের নিজেদের মধ্যে আচ্ছি ব্যাপার। হ্যাঁ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি মানে তিনি যা যা কার্যকলাপ করে বেড়ান, উনি যে ধরনের কার্যকলাপ করে বেড়ান, আমার মনে হয় না কোথাও তৃণমূলের মুখ তাতে উদ্ভাসিত হয়ে ওঠে। এখন এরা একে অপরের দিকে আঙুল তুলে ব্যাপারটাকে আসল দৃষ্টিটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবে। মানে আসল ওই ঘটনাটা ওদের ওই মিশ্র যা যা আছে সেইখান থেকে যাতে ওদের নিজেদের মধ্যে বাক বিতণ্ডা আপনারা সারাদিন দেখাতে থাকেন, তাহলে আসল ঘটনাটাকে ডিভিয়েট করে দেওয়া হলো। আমার মনে হয় আমাদের এর মধ্যে না যাওয়াই ভালো। আমরা জানি চোরে চোরে মাসতুতো ভাই, তৃণমূল মানেই দুষ্কৃতির দল, দুষ্কর্মে এক একজন এক একটা সাবজেক্ট। বাবু যেসব কথাবার্তা বলছেন, এইসব কথাবার্তা বলে আসলে এই ছোটখাটো নেতাদেরকে স্কেপগোট বানানোর চেষ্টা করছেন। আপনি কল্যাণ বাবুকে উত্তর দিতে পারবেন যে গত কয়েক বছর ধরে এই বীরপুঙ্গব, এই ক্রিমিনাল ওই কলেজে একটা অস্থায়ী আমরা জানি একটা অস্থায়ী কর্মচারীর কাজ পেয়েছে। কিভাবে পেল? অস্থায়ী কর্মচারীর যদি কাজ কেউ পায় তার মিনিমাম ব্যাকচেকটুকু করা হয়। এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে যার পুলিশ কেস হয়েছে এবং যেখানে সে একটা মারাত্মক অপরাধী, তাকে পুলিশ অ্যারেস্ট করেনি কেন? তাহলে কল্যাণবাবুকে একবার বলবেন যে কেন মুখ্যমন্ত্রী দায়ী নয়, পুলিশ মন্ত্রী কেন দায়ী নয়, পশ্চিমবঙ্গের পুলিশ কেন দায়ী নয়, সে অঞ্চলের পুলিশ কেন দায়ী নয়? আজকে বড় ঘটনা ঘটিয়েছে, তার কারণ হচ্ছে তার বুকের ছাতি চওড়া হয়েছে। আম গাছে আমই হয়, আমরা গাছে আম হয়, আম হয় না, আমরা গাছে আমরাই হয়।
ফলে কল্যাণবাবু ঠক বাঁধতে গিয়ে গা উজাড় হয়ে যাবে। আপনার দলে এহেনো অপরাধী ভর্তি হয়ে গেছে, মানে তারা মনে করছে এটা তাদের সরকার, তাই এসব কাজকর্ম করছে। ওই যেদিন থেকে মুখ্যমন্ত্রী বলা শুরু করেছিল ছোট ঘটনা, তারপরে যারা রেপ হয়েছেন, যারা ধর্ষিতা হয়েছেন তাদের রেড বেঁধে দিয়েছিল, পাকশিক কাণ্ডে বলেছিলেন এরকম তো ছোটখাটো ঘটনা হয়, সেদিন থেকে অপরাধীরা এই রাজ্যে মনে করেছে এটা তাদের সরকার, তারা মাথায় উঠে গেছে। তাই কল্যাণবাবু ওই ছোটখাটো 2-4 আনা 4 আনার নেতা, ছোটখাটো নেতাদের স্কেপগোট করে মানে আপনি প্রশাসনকে আড়াল করতে পারবেন না, পুলিশ মন্ত্রীকে আড়াল করতে পারবেন না। অপরাধী হচ্ছে প্রধান এই রাজ্যের পুলিশ মন্ত্রী। কেন এত ক্যাজুয়াল, কেন পুলিশ আর ধরছে না, সেটা খুঁজে বার করতে হবে।